তো গতকালকে আমার শ্বশুর মশাই ফারিক্কা গেছিলো, ফারিক্কা থেকে 6 কিলো ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে চলে এসেছিল। আর ওই পাঙাশ মাছটা আমি ওর মধ্যে থেকে পিস করেছিল, তো তা 3 পিস আমি সরিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা আজকে সেটাতে কাটলেট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজভাবে কাটলেটটা বানিয়ে দেখাবো, তো দেখেন আপনারা আর আমার পাশে থাকেন। এটা হলো পাঙাশ মাছ। এই পাঙাশ মাছ দিয়ে আমি কাটলেট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। 6 কিলোর ওজনের পাঙাশ মাছ ছিল, ফারিক্কার মাছ, গঙ্গার। এতটা টেস্টি মাছটা আমরা তরকারি রান্না করে খেয়েছি। তা আমি তিনটা পিস আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে কাটলেটটা করছি। এখন মাছগুলো সেদ্ধ করে নেব, তার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি লেবু চিপে। মাছটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা কেটে নিচ্ছি। এখন রসুন কুচিয়ে নেব। এখন আদা কুচিয়ে নেব। সবকিছু কাটা কুটে কমপ্লিট হয়ে গেছে। সবকিছু কাটতে কাটতে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। মাছের এই তেলটা ফেলে দেব, আর এই মাছটাকে একটু মেখে নেব ভালো করে। হাত দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নেব। আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আলুটাকেও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো, সামান্য একটু লবণ দিব। এখন ভালো করে মেখে নেব। সন্ধ্যাবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট এই রেসিপিটা করে নিতে পারবেন। খুবই সহজ, যে এসে বানিয়ে নিতে পারবে ভিডিওটা দেখলে। এখন গোল গোল একটা বল করে নেব, একইভাবে সবগুলো করে নেব। সবগুলো কিন্তু বল করে নিয়েছি। এখন একটা বাটিতে 1 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা গুলিয়ে নেব জল দিয়ে। এই যে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো। একটা করে মাছের বলগুলো নেব। এই বলগুলো এই ব্যাটারটা তৈরি করলাম, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দেবো। এই দিক ওই দিক চাপা দিয়ে পাউরুটিটা জড়িয়ে নেব। সবগুলো একইভাবে করে নেব। সবগুলো কাটলেটকে পাউরুটির গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি, এখন মিডিয়াম রেখেছি।
খুব সুন্দর করে কাটলেটগুলো এক সাইডে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ফিশ কাটলেটকে কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আর একটু গার্নিশিংও করে নিয়েছি। কখনো যদি আপনাদের কাটলেট খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা দেখে কিন্তু খুব সহজেই কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।